নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও কিন্তু খুব ভালো আছি। তো চলে এলাম আবারও একটা নতুন ভিডিও নিয়ে আমার চ্যানেল স্বপ্নের সংসার ব্লগে। তোমাদের সবাইকে স্বাগত। তো আজকের বারটি হচ্ছে সোমবার, এখন বাজে সকাল 6:35। তো ঘুম থেকে উঠে এসে প্রথমেই কিন্তু ভাত চাপিয়ে দিয়ে কড়াটা চাপিয়েছি, কারণ আজকে কিন্তু প্রথমেই আমি তোমাদের দাদাভাই ব্রেকফাস্টটা বানিয়ে নেব, তারপরে কিন্তু সমস্ত রান্নাবান্না করব। তো বলে দিই, আজকে ব্রেকফাস্টে কিন্তু তোমাদের দাদাভাইকে আমি ডালিয়ার মানে যেটাই বলতে পারো তোমরা, চিলা বলতে পারো বা গোলা রুটি বলতে পারো, যেটাই বলতে পারো, কিন্তু আটা দিয়ে করব না, করব হচ্ছে কি ডালিয়া দিয়ে। তো ডালিয়াটাকে আমি কিন্তু প্রথমে মিক্সিতে একদম মিহি করে একটা পেস্ট বানিয়ে নিয়েছি, একদম নয় পাতলা নয় মোটা মোটা করে। তার মধ্যে দিয়েছি পেঁয়াজ কুচি, টমেটো, ধনেপাতা, কাঁচা লঙ্কা, সমস্ত একদম মিহিভাবে কুচনো করে মানে ওই ব্যাটারটার সঙ্গে মিশিয়ে নিয়েছি। তো ওটা কিন্তু আমি আগেই রেডি করে রেখেছি, ঘুম থেকে উঠে এসেই কিন্তু আগে ব্যাটারটা রেডি করে রেখে দিয়েছি। তারপরে কিন্তু অল্প একটুখানি তেল দিয়ে পুরো সারা কড়াটা কিন্তু আমি ভালো করে ব্রাশ করে নিয়েছি। আমার কাছে কিন্তু একটা ব্রাশ আছে তেল ব্রাশ করার জন্য, কিন্তু আমার না মানে খুন্তিতেই সব জিনিসটা করতে যেন বেশি ইজি মনে হয়, তাই আমি খুন্তিতেই সব কিছুই করি। আমি ব্রাশ ট্রাশ ব্যবহার করি না, ওগুলো আছে আমার কাছে সবই, কিন্তু আমি তুলে রেখে দিয়েছি। আমার যেটাতে সুবিধা হয় আমি সেটাতেই করি। তো হাত দিয়ে বারবার চেক করছি যে কড়াটা ভালো মতন করে গরম হয়ে গেছে কিনা, কারণ এই চিলা বানাতে গেলে কড়াটাকে প্রথমে ভালো করে গরম করে তারপরে হচ্ছে গিয়ে ব্যাটারটা দিয়ে দিতে হবে। তো ব্যাটারটা কিন্তু কড়াটা গরম হয়ে যাওয়ার পরে আমি কিন্তু পুরো ব্যাটারটাই দিয়ে দিয়েছি, মানে অল্প অল্প করে করব না, যেহেতু কড়াইটা আমার ভীষণ বড় আর চ্যাটকা টাইপের। তো একটা বড় রুটি আরামসে হয়ে যাবে, আর ঢাকা দিয়ে দিলে আস্তে আস্তে সেদ্ধ হবে, তাই কিন্তু পুরো ব্যাটারটাই এর মধ্যে দিয়ে দিয়েছি। আর এটা যদি আমি তাওয়াতে করতাম তাহলে কিন্তু আমাকে দুবার ধরে করতে হতো, যেহেতু আমার তাওয়াটা হচ্ছে গিয়ে ছোট, তারপরে তাওয়াতে তো ঢাকা দেওয়া যাবে না, তাই কিন্তু আমাকে দুবার করে করে করতে হতো। আর কড়াইতে করে নিচ্ছি আজকে, প্রথমেই হচ্ছে গিয়ে ব্রেকফাস্টটা বানিয়ে নিয়েছি। তার কারণ হচ্ছে গিয়ে ব্রেকফাস্টটা বানিয়ে নেওয়ার পরে হচ্ছে কি আমি রান্নাগুলো করব। আসলে যেহেতু মাছ রান্না করব, শাক ভাজা করব, পরের দিকে আবার কড়াই ধুয়ে মানে করতে গেলে ঝামেলা হয়ে যাবে, আমাকে সেই আবার তাওয়া বসিয়ে করতে হবে। তো যাতে ইজিলি কম বাসন মাজতে হয়, তাই কিন্তু আমি বুদ্ধি করে একটু তাড়াতাড়ি ঘুম থেকে উঠে কড়াইতেই কিন্তু ব্রেকফাস্টটা আজকে বসিয়ে দিয়েছি। তো এখানে কিন্তু ঢাকনাটা লাগিয়ে দিয়েছি যাতে করে হালকা করে সেদ্ধ হয়ে যায়। দেখতেই পাচ্ছ উপরের দিকটা কিন্তু অল্প অল্প সাদা আছে, নালে ভালো মতন করে সেদ্ধ হয়ে গেছে। তো এখন উল্টে দেব। আর এই মানে ডালিয়ার চিলা করতে গেলে না এই এক সমস্যা, মানে ডালিয়াটা যেহেতু একদম খসখসে জিনিস, তো উল্টোতে গেলে একটু একটু ভাঙবেই। তো সেটা কোনো ব্যাপার না, কিন্তু এটা কিন্তু খেতে বেশ সুন্দর লাগে। মানে তুমি আটা দিয়ে করো বা অন্য কোনো দিয়ে করো, যাই দিয়ে করো না কেন, ডালিয়ারটা কিন্তু খেতে বেশ একটু সুন্দর লাগে। আমি অনেক রকম চিলা বানিয়েছি, বেসনের চিলা বানিয়েছি, আটা দিয়েও করেছি, ময়দা দিয়েও করেছি, আবার ডালিয়া দিয়েও করেছি, ওটস দিয়েও বানিয়ে দিয়েছি তোমাদের দাদাভাইকে। তোমাদের দাদাভাই কিন্তু এই চিলা জিনিসটা খেতে ভীষণ পছন্দ করে, কিন্তু আমার সময়ের অভাবে আর একা হাতে সব কিছু সকালে সামলে উঠতে পারি না। সকালবেলাটা যেন আমার একটা যুদ্ধ চলে 9টা-10টা অবধি, তাই কিন্তু রোজ ওকে বানিয়ে দিয়ে উঠতে পারি না। তবে যেদিন ও মুখ ফুটে বলে সেদিন কিন্তু আমি মানা করতে পারি না, করে দিই। তো এখানে কিন্তু দেখতেই পাচ্ছ আমি আবারও ঢাকা দিয়ে দিয়েছি, যাতে করে কোনো দিকেই একটু কাঁচা না থাকে, ভালো মতন করে সেদ্ধ হয়ে যায়। যেহেতু পুরো ব্যাটারটা দিয়েছি, অল্প অল্প করে আস্তে আস্তে সেদ্ধ হোক। এদিকে কিন্তু হচ্ছে গিয়ে ওলটা আমি সেদ্ধ করে নেব, ওল মাখা করব। আর ওল মাখা আমি কেন, তোমাদের দাদাভাই কিন্তু খেতে কিন্তু ভীষণ পছন্দ করি। তো আজকে রান্না করব, ওল মাখা করব, কলমি শাকের ভাজা করব, আর ডাঁটা আলু দিয়ে মাছের ঝোল করব। তো এখানে কিন্তু ওলটাকে মানে ভাতে দিলে ভাতের কালারটা একটা কেমন হয়ে যায়, তো ভাতে দিচ্ছি না, আলাদা করে প্রেশার কুকারেই সেদ্ধ করব। তো ছোট ছোট করে টুকরো করে নিলাম, তারপর কিন্তু প্রেশারের মধ্যে সব কটা ওল আমি দিয়ে দিয়েছি। এখন ঢাকনা দিয়ে 3 থেকে 4টা সিটি দিয়ে নেব, তাহলে কিন্তু ওলটা সুন্দর মতন করে সেদ্ধ হয়ে যাবে। তো সেদ্ধ করার পরে কিন্তু আমি হচ্ছে গিয়ে এটাকে কাঁচা লঙ্কা, পেঁয়াজ কুচি, লেবু আর জিরে গুঁড়ো দিয়ে মাখাবো। এতে কিন্তু খেতে কিন্তু ভীষণ সুন্দর লাগে। তো আমি যা যা বললাম তাই তাই দিয়ে তোমরাও একবার ওল মাখা করে খেয়ে দেখো, ভীষণ ভালো লাগবে। অনেকে তো অনেকভাবে ওল খাও, অনেকে
ভাজা করে খায়, তরকারি করে খায়, আমরাও কিন্তু ভাজা তরকারি খাই, কিন্তু সেদ্ধটা বেশি খাই, সেদ্ধটা কিন্তু বেশিই ভালো লাগে। তো তোমরাও অবশ্যই একবার ট্রাই করে আমাকে কমেন্টে জানিও যে কেমন হয়েছিল। তো এদিকে চিলা কিন্তু আমার এক পিঠ হয়ে গেছে, আরেক পিঠ উল্টে দিলাম। তো আর কিন্তু বেশিক্ষণ সময় লাগবে না, কারণ একটা গোল্ডেন ব্রাউন কালার কিন্তু চিলাটা চলে এসেছে। আর চিলাটা যখন এটা হালকা গোল্ডেন ব্রাউন কালারের হয়ে যাবে তখনই কিন্তু নামিয়ে নিতে হবে। খুব একটা বেশি পুড়ে ফেললে কিন্তু ভালো লাগবে না। আর তোমাদেরকে তো আগেও বলেছিলাম এই কড়াইটা কিন্তু আমার ভীষণ সুন্দর, মানে যে কোনো রান্নাই হোক না কেন অল্প তেলে ভীষণ তাড়াতাড়ি হয়ে যায়, ভীষণ ভালোও লাগে খেতে। তো হয়ে এসছে, আর একটুখানি ঢাকা দিয়ে দিলাম, অল্প করে সেদ্ধ হবে। আর ভাতের জলটা কমে গেছিলো, তাই ভাতেও একটু জল দিয়ে দিলাম। এরপরে কিন্তু আমি চিলাটা হচ্ছে গিয়ে টিফিন প্যাক করে নেব। তো চিলাটা নামিয়ে নেওয়ার পরে কড়াইটাতে কিন্তু আমি শাকে সেদ্ধ করতে বসিয়েছিলাম, কলমি শাকটা। তো সেদ্ধ করে জল ঝরিয়ে রেখেছিলাম। তো প্রথমে কড়াতে তেল দিয়ে তারপরে হচ্ছে পেঁয়াজ, কাঁচা লঙ্কা আর রসুন দিয়ে একটুখানি ভাজা ভাজা করে নেওয়ার পরে সেদ্ধ করে রাখা শাকটা দিয়ে ভালো মতন করে হচ্ছে গিয়ে শাকটা ভেজে নেব। ভেজে নামিয়ে নিলেই কিন্তু আমাদের কলমি শাকের ভাজা রেডি হয়ে যাবে। তো আমি কিন্তু বেশি করে রসুন পেঁয়াজ দিয়ে শাক ভাজা করতে কিন্তু বেশি পছন্দ করি, সেটা যে কোনোই শাক হোক না কেন। তারপরে কিন্তু অফ ক্যামেরায় আমি সমস্ত রান্না করে নিয়েছিলাম। ডাঁটা আলু দিয়ে মাছের তরকারিটা দেখো ফুটছে। এখানে কিন্তু আমি ওলটাও কিন্তু মাখা করে নিয়েছি, তার সঙ্গে করেছি কলমি শাকের ভাজা আর গরম গরম ভাত। তো চলো এখন টিফিনটা প্যাক করে দিই, তারপর সোনা পাপাকে খাইয়ে নিজে ব্রেকফাস্ট করব। তো টিফিন প্যাক করে দেওয়ার পরে সোনা পাপাকে খাইয়ে ঘরের বাকি যাবতীয় কাজকর্ম শেষ করে এখন বসেছি আমি সকালে ব্রেকফাস্ট করতে। এখানে 3টে বিস্কিট নিয়েছি আর 2টো রুটি নিয়েছি। রুটিটা পরে অবশ্য আমি খেয়েছিলাম না, রুটিটা আমাদের ঘরে পুষিকে দিয়ে দিয়েছিলাম, পুষিই খাচ্ছিল। মানে রুটিটা যেহেতু মানে ফ্রিজে ছিল আর সেকে নিয়েছিলাম, তবুও আমার কেন জানি না ভালো লাগলো না খেতে, তাই পুষিকে দিয়েছিলাম, পুষিই খেয়ে নিল। আর তারপরে কিন্তু ফল নিয়ে এসেছিলো সকালে তোমাদের দাদাভাই, ওটাই এখন গুছিয়ে রাখছি। আপেল ছিল, নাশপাতি ছিল, পেয়ারা ছিল, সাথে ছিল কলা। তো সব কিছুটা ভালো মতন করে ঝুড়িতে গুছিয়ে রেখে দিলাম। তারপরে কিন্তু জামা কাপড়গুলো, যেহেতু বৃষ্টি হচ্ছে বাইরে এখানে 2 দিন ধরে, তো জামা কাপড়গুলো তোমাদের দাদাভাই কিন্তু কেচে ধুয়ে ঘরের মধ্যে মিলে দিয়ে গেছে। আসলে আমি ভালো করে কাপড় জামা থেকে জল ঝরাতে পারি না, মানে নিগড়োতে পারি না। তোমাদের দাদাভাই কিন্তু সুন্দর করে জামা কাপড় থেকে নিগড়ে দেয়, এক ফোঁটাও কিন্তু জল আর পড়ে না। তো তাই সকালে কিন্তু জামা কাপড়গুলো কেচে ধুয়ে মানে রান্নাঘরের ভিতরে দড়ি টাঙিয়ে মিলে দিয়ে গেছে। আর আমি এখন শুধুমাত্র ঘরটা মুছে নিচ্ছি। আর এখন বাজে কিন্তু ওই 11:30 মতো। আমি এখন ঘরটা মুছে নিচ্ছি। মুছে নেওয়ার পরে হচ্ছে গিয়ে সোনা পাপাকে চান করিয়ে, নিজে চান করিয়ে ঠাকুরকে পুজো দিয়ে ভাত খাবো। আর ওয়েদারটা এমন মেঘলা করে রেখেছে, এখন বেলা 11:30 12টা মতো বেজে গেছে, তবুও এমন মনে হচ্ছে যেন এই মাত্র সকাল হলো। মানে এই নয় এই বৃষ্টি আসছে, মেঘ একদম অন্ধকার করে রেখেছে। তো এদিকে কিন্তু গরম থাকলে বেশ ভালো মতনই গরম থাকে, বৃষ্টি অনেক দিন ছাড়া ছাড়া হয়, আর বৃষ্টি হলে কিন্তু বেশ ভালো মতন করে বৃষ্টি হয়। তো তোমাদের ওদিককার কোথায় কোথায় বৃষ্টি হচ্ছে অবশ্যই কমেন্ট করে জানিও। এদিকে দেখো প্রথমেই কিন্তু আমি খাটের তলাটা পরিষ্কার করে মুছে নিয়েছি, তারপরে এখন যে বাকিটুকু আছে ওইটাও কিন্তু ভালো করে মুছে নিচ্ছি। তো রুমের ভেতরে কিন্তু আমার বেশি একটা জায়গা নেই, নিচে কিন্তু একজন মানুষ বিছানা পাতিয়ে আরামসে শুতে পারবে, এ বাদ দিয়ে কিন্তু আর তেমন কোনো জায়গা আমার নেই, একদম মেকআপ হয়ে গেছে। কিন্তু পেছন পাশের জায়গাতে কিন্তু বেশ অনেকটা পরিমাণ জায়গা আছে। তো ওখানে আমাদের জুতোর র্যাক, তারপরে অনেক কিছু আছে। তোমরা যদি আমার কাছে আমার রুম ট্যুরের ভিডিও চাও অবশ্যই আমি দেব। আর তোমরা যারা যারা আমার ভিডিও দেখছো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও যে তোমরা আমার কাছ থেকে কী ধরনের ভিডিও দেখতে চাইছো। অবশ্যই আমি তোমাদের মতো করে ভিডিও বানানোর চেষ্টা করব। আর প্রথম ইউটিউব করছি, তো অনেক কিছুই আমার কাছে না জানা আছে। যদি তোমরা আমাকে একটু বলে দাও, হেল্প করো ছোট বোন হিসেবে, তাহলে আমি কিন্তু এই মানে কি বলবো প্ল্যাটফর্মটায় টিকে থাকতে পারবো। সবারই স্বপ্ন থাকে যে নিজের একটা মানে কি বলবো পরিচয় গড়ে তোলার, তো আমিও চাইছি যে নিজের একটা পরিচয় গড়ে তুলবো। তো তোমরা প্লিজ আমার পাশে থেকো, তোমরা যদি পাশে না থাকো তাহলে কিন্তু আমি কিছুই করে উঠতে পারবো না। তো আর কিছু বলার নেই, এতটুকুই তোমাদের কাছে আমার কাছে চাওয়া পাওয়া। তো তোমরা কে কে আমার কথা রাখবে আমি জানি না, আর যদি কেউ রাখো তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও যে আরও কী টাইপের ভিডিও আমি দিলে তোমরা দেখতে পছন্দ করবে, কেমন টাইপের ভিডিও বানাবো, আমার ভিডিওতে কিছু ভুল হচ্ছে কিনা অবশ্যই কমেন্ট করে জানিও, আমি তোমাদের কমেন্টটা রাখার চেষ্টা করব। এদিকে দেখো ঘরটা আমার পরিষ্কার করে মোছা হয়ে গেছে। তারপরে কিন্তু এই যে আমার সুন্দর 2টো পাপোশ মিশো থেকে একদম অল্প দামে নিয়েছিলাম। আর রাতে দেখো বানিয়েছিলাম বিরিয়ানি, আর এখন বসেছে বিরিয়ানিটা খেতে। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, কেমন লাগলো অবশ্যই জানিও। যদি ভালো লাগে একটা লাইক আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। দেখা হবে নতুন আরও একটা ভিডিও নিয়ে, ততক্ষণ সবাই সুস্থ থাকবে, সাবধানে থাকবে।